হাই, কি বলে শুরু করব ব্লগটা বুঝতে পারছি না। তো দিনটি ছিল 19শে আগস্ট। সেদিন রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি। সেদিন কিন্তু আমি ছিলাম কলকাতাতে। তো সেদিন আমার একটা সেমিনার ছিল 3 ডেজ ক্লিয়ার কাট দ্বারা আয়োজিত। লোকেশন কিন্তু ছিল সায়েন্স সিটি অডিটোরিয়ামে। আর আমি কলকাতাতে কিন্তু দিদির কাছেই থাকি। কলকাতাতে গেলে মানে কাঁচরাপাড়াতে দিদির বাড়ি, সেখান থেকে মানে আমি আমার দিদি দুজনেই করেছিলাম ক্লাসটা। সেখান থেকেই লোকাল ট্রেনের অবস্থা তোমরা জানোই, একদম হুড়ি করে একদম আসতে হয়। তারপরে সায়েন্স সিটি অডিটোরিয়ামে ঢুকে পড়লাম, গিয়ে ববি দিদির সাথে দেখা। তারপরেই দেখছো মানে এদের প্রথমেই ম্যানেজমেন্টটা তোমরা দেখো, মানে এত বড় করে আয়োজন করেছে। তারপরেও এইভাবে লাইন ধরে ম্যাক্সিমাম আধ ঘন্টা মতো আমরা দাঁড়িয়েছিলাম। আধ ঘন্টা তো বেশি ছিলাম। ওই ফোন থেকে যেখানেই যাচ্ছি সেখানেই স্ক্যান করে করে ঢুকতে হচ্ছে। তো তারপরে এইভাবেই ঢুকলাম একদম ভিতরে। সেখানে এই যে দেখছো বড় পর্দা, আমি এরকম সেমিনার আগে কখনো করিনি। আমি মনে করি এরকম সেমিনার মানে এই বড় পর্দাতে দেখা খুব অসুবিধা হয়, একটু কাছ থেকে মেকআপ দেখলে ভালো হয়। তো তারপরেই দেখছো সুস্মিতা, তারপরে এলো আমাদের শ্রাবন্তী দিদি। দেখলাম পাশ থেকে, সত্যি বলতে ভীষণই সুন্দর দেখতে মেয়েটা। বাইরে থেকে যত খারাপ খারাপ কথা শুনি, সামনে থেকে ভীষণ কিউট এবং ভীষণ সুন্দর দেখতে। তারপরেই কিন্তু আমাদের রাজাদা চলে এলো, আমাদের সবার প্রিয় রাজাদা, মানে আমার তো প্রিয়। রাজাদার কাজ আমার ভীষণ ভালো লাগে এবং সুনন্দাদির ব্যাপারে কিছু বলারই নেই। তারপরে মেনলি যার জন্য যাওয়া সেটা হচ্ছে ওজাস রাজনী ম্যাম। এই যে প্রথমেই এন্ট্রি নিয়ে নিল। প্রথমে এন্ট্রি নেওয়ার পরে প্রথম লুক কিন্তু রাজাদাই দেখিয়েছিল, তারপর সেকেন্ড লুক ছিল ওজাস রাজনী। আমরা ভেবেছিলাম যে প্রথম লুক হয়তো ওজাস রাজনী ম্যামই দেখাবে, তো সেটা হলো না। তো এদের ম্যানেজমেন্ট তো তোমরা পরে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আস্তে আস্তে। তো প্রথমে গিয়ে অনেক টাইম আমরা বসেছিলাম, প্রায় সুস্মিতাদের অনেকক্ষণ ইন্টারভিউ হয়েছিল। তারপরে অনেকজন ইনভাইটেড ছিল, ওরা আসলো বরণ করে নিয়ে। कोई भी डिटेल को भी डाउट चाहिए, आप हाथ ऊपर करना, आपको हम लोग माइक देंगे और आपके हर एक क्वेश्चन का आंसर। এই এতটুকু কথা বলেই কিন্তু ওজাস রাজনী ম্যাম বেরিয়ে গেছেন। আমরা ভাবলাম হয়তো প্রথমেই লুকটা দেখাবেন, কিন্তু সেটা হলো না। প্রথমে রাজাদাই দেখিয়েছিল। এই যে রাজাদা, মানে এই মানুষটার বিষয়ে যত কম বলবো ততই ভালো। অতিরিক্ত কিছু না, ভুল করে এটা ঘোরাচ্ছে, এটা তো ঘোরে না। এইদিকে না ভাবছে আমাদের দিকে তাকাচ্ছেই না, আমি তাকাচ্ছি। আমি ভাবছি ওই পিছনে ওরা কত ধৈর্য নিয়ে বসে আছে, যাদের পেটে খুব ডাকাডাকি করছে তারা পাচ্ছে না। রাজাদার লুক কমপ্লিট হওয়ার পরেই আমরা গেছিলাম লাঞ্চে। তোমরা লাঞ্চের অবস্থা দেখতেই পাচ্ছ, দেখো। এবং তারপরে যে কেলেঙ্কারি লেগেছিল সেটাও শোনো। এই খাবারের অবস্থা দেখে কিছু কিছু স্টুডেন্টের অবস্থা কিন্তু এরকমই ছিল। যাই হোক, তারপরে শুরু হলো ওজাস রাজনী ম্যামের ক্লাস। काफी टाइम इंस्टाग्राम में दिखाते कि यहाँ गड्ढा जैसा दिखता है, राइट? मेकअप होने के बाद थोड़ा सा आंखों के पास गड्ढा दिखता है, आपको हमेशा वन टोन दिखना चाहिए प्रोडक्ट स्किन, ओके? যাই হোক, মোটামুটি ভিডিওটা দেখে কি বুঝলে অবশ্যই জানাবে।
মোটমাট রাজাদার এবং ওজাজ রাজানি ম্যামের ক্লাস করে তো ভীষণই ভালো লেগেছিল। আর ওজাজ রাজানি ম্যাম মনে হলো যে হয়তো প্রথমের দিকে ক্লাস করালে আরও ভালো বলতো বা অনেক কিছু টেকনিক শেয়ার করতো, যেটা করেনি আমাদের, কারণ এন্ড টাইমে একদম লাস্টের দিকে দিছিল যেহেতু। তো যাই হোক, এখানে আমি অনেক কিছু বলছিলাম, ভাবলাম যে না এগুলা বলা ঠিক হবে না, কারণ হচ্ছে যেহেতু ওদের প্রথম এটা ইভেন্ট, সেহেতু কিছু গন্ডগোল হতে পারে। তো সেকেন্ড দিন তো ভিডিও আছেই, সেগুলো দেখাবো। চলো টাটা।